হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমার সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। অনেক দিন ধরেই ব্লগ আপলোড করা হচ্ছে না, তো আজকে একটা স্পেশাল ব্লগ আছে, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে ঘর সঞ্চারে। তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছিলে যে আমি বলেছিলাম মিষ্টিপের বাড়ি ঘর সঞ্চার খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আজকেই সেই দিনটা, তো ওখানেই যাব। তাই সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমি আর মা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো এখন যাই, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওদের ঘরটা কেমন হয়েছে। তো চলো যাই। এখন চলে এসেছি মিষ্টিবাই, মিশিদা, তানিশা, নিশান্ত ওদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটের মতো রাস্তা। যেখানে খাওয়া দাওয়া হবে এটা হচ্ছে গ্যারেজ, আর এখানে একটা রুম আছে, আর ওইদিকে ভাড়া দেওয়া হবে। তবে আপাতত এখন ঘরগুলো পুরোপুরি রেডি হয়নি, তাই এখানে খাওয়া দাওয়ার মানে রান্না বান্নার আয়োজন করা হয়েছে। আর এখন চলে এসেছি উপরের ফ্লোরটা রেডি হয়ে গেছে, তাই এখানে পুজো হচ্ছে, আর আপাতত ওরা এখানে থাকবে। তারপর যখন সেকেন্ড ফ্লোরটা রেডি হবে, তো তারপর এখানে ওরা শিফট করবে, আর এই রুমগুলো ভাড়া দেওয়া হবে। তো আমি তো সবগুলো রুম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে যেহেতু পুজো আর বাড়িতে অনেক লোকজন আছেন, তাই ভিডিও করাটা একটু চাপের বিষয় হয়ে যায়। আর এখন এই যে পুজো শুরু হয়েছে, আর ঘর সঞ্চারে যেভাবে হয়ে থাকে একের পর এক সবাই এসে এখন ঢুকবে, তো এইটাই চলছিল এখন। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেটাতে এখন তালা লাগানো আছে, কারণ কাজ চলছে এখনও, এটা রেডি হয়নি। যেহেতু ঘর সঞ্চারের একটা ভালো দিন লাগে, তো আজকের দিনটা ভালো ছিল, তাই পুজো দিয়ে ওরা ফার্স্ট ফ্লোরে এখন থাকবে। তারপর আস্তে আস্তে সেকেন্ড ফ্লোরটা সাজিয়ে গুছিয়ে ওরা শিফট করবে। তো এখান থেকে না আমাদের বাড়িটা দেখা যাচ্ছিলো, মানে আমাদের বাড়ির ছাদটা দেখা যাবে। আমাদের ছাদ থেকে ওদের বাড়ির ছাদটা দেখা যায়, আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ছাদটা দেখা যায়, কিন্তু ক্যামেরাতে বোঝা যাবে না, খালি চোখে দেখা যাচ্ছিলো। এখানে চলছিল পুজো। ঘর সঞ্চারের পুজো তো অনেকগুলো পুজো হয়ে থাকে, তারপর গীতা পাঠও হয়, যার কারণে অনেকটা সময় লাগে। আর এখানে এই যে মিশিদা পুজোর কাজ করছেন, আর এখানে বাইরে লোকজনও বসে আছেন, আর আমরা তো অঞ্জলি নেব, তাই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে আর পুজো এখনও শেষ হচ্ছে না। তারপর আমাদের অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই এখানে আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর এখানে সবাই চলে এসছে বলে এখানে একটু গল্প গল্প করেছি। তারপর ঋদ্বি এসেছে, তো ওকে দেখে তো আমাদের টাইম পাস হয়ে গেছে। তার এইদিকে ওরা দেখো গেম খেলছে, ওরাও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। আসলে ঘর সঞ্চারের পুজো একটু লম্বা পুজো হয়ে থাকে, আর এখানে পিসিও ফোন দেখছেন, আর আমরা এখানে গল্প করেছি, গল্প করে অনেকটা সময় কাটিয়েছি। তারপর আস্তে আস্তে অঞ্জলির সময় হলো, তো আমরা এখানে অঞ্জলি দিচ্ছিলাম। আর আমার মামাতো ভাইকে দেখো, ওকে বলছিলাম এখানে বসার জন্য, আর এখানে পোজ দিচ্ছে, তো ওকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম। আর তারপর ভিতরে এই যে দেখতেই পাচ্ছ এখানে অঞ্জলি হচ্ছিলো, আর যজ্ঞের ধোঁয়ায় আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা 5:30টার দিকে খাওয়া দাওয়া করেছি, আর এগুলো আর ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর এদেরকে দেখো, ক্যামেরা দেখলেই শুধু লজ্জা পায়। তারপর এখানে মিশ্রিদাকে একটু ক্যাপচার করে নিলাম। আর রাতের দিকে শুরু হয়েছিল কীর্তন। আর আজকের ব্লগে না তেমন কিছু দেখাতে পারিনি, কারণ ভীষণ গরম লাগছিল, আর অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই বেশি ভিডিও করতে পারিনি। তবে আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পারবে ওদের ঘর কেমন হয়েছে কেমন না। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।